খাওয়াতে না হয়, ওর বুকে পা দিয়ে ওষুধ খাওয়া। কারণ ওষুধের ভ্যালুটা ওর মা জানে, যেটা গেলে জ্বরটা ঠিক হয়ে যায়। আমরা তো জানি মাধুরী গেলের পরিবারটা ইনকাম দিতে সিকিউর না সিকিউর। বুঝিয়ে দেবো, তারপর বুঝিয়ে না পারলে ওকে নিচে ফেলে আইটিসমান খাওয়া, খা ইনকাম সিকিউরিটি পাবি। কথা ভাই আছে? অনেকটা ফলাপ করতে হেভি মজা লাগতো, কাজটা আপনি আনন্দের সাথে করুন, দেবেন রেজাল্ট ঠিক হবে। আর মুখে নিম পাতা দিয়ে কাজ করে আনন্দ পাবেন, বিশেষ করে না। এই সিস্টেম হয়েছে বাড়ি থেকে যখন এখান থেকে ট্রেনিং দিয়ে যাচ্ছে, আমরা মরা কুড়িয়ে বাড়ি যাচ্ছে। মানে আনন্দ কোথায়? পকেটে 5টা টাকা ছিল না, কিন্তু 5 কোটি টাকার স্বপ্ন ছিল, তাই 1 কোটি টাকা ইনকাম করতে পেরেছে। কারণ আপনি বলছেন দাদা আগে টাকা আসুক তারপর কিছু করব। আপনি যতটা এরে না, আমরা থেকে 3 গুণ এরে টাকা। টাকা বলছে তুই কিছু কর তারপর আমি যাবো। আমি বলছি আগে আমার টাকাটা আমিও কিছু করবো, আগে টাকা আসুক তারপর কিছু করবো। টাকা বলছে তুই কিছু কর তারপর আমি যাবো। আমি যদি 3 গুণ আর 10 গুণ এরে আছে, টাকা তাকে ধরা যায় যে কিছু করে। বোঝা যাচ্ছে? প্রথমবারে এরকম গেছে, যেখানে ফলো আপ করতে গেছি, বাড়িতে ঢুকছি, ইন করছি, নেগেটিভ পাড়ায় কেউ মেরেছে, নেগেটিভ দেওয়ার তো অভাব নেই। আপনি বিলিভ করতে পারবেন না, কাউকে ইনভাইটিং করেছেন, ডকুমেন্টস তুলতে গেছেন, দেখবেন আব্বার আগে আপনার নেগেটিভ বন্ধুরা চলে গেছে, তাকে তার গার্জেনরা মুড়ি চা খাওয়া চাই, যা নেগেটিভ মারলো লোকে চা মুড়ি খাওয়া, খা ভালো করে খা। বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে? যাই হোক, দূর থেকে আমাকে আটকে দিয়ে বললো যে বাবা তুমি তো ডুবে গেছো, আমি শুনেছি তুমি ডুবে গেছো, আমার ছেলেকে কথা শুনি। আমি কাকু এতদিন আমার গার্জেন আপনি যেমন ওকে দিয়েছিলেন, এতদিন আমার গার্জেন আমাকে ডাঙাই রেখেছিল। আমি দেখি না যে জলেই দিয়ে জল থেকে কিছু ওঠে, উপর কোটা সোনার কোটা গল্প শুনেছি, জল থেকে তো অনেক কিছু ওঠে। হয়ে যাচ্ছে? জল থেকে অনেক কিছু, ডাঙাই দিয়ে অনেক কিছু দেখলাম। 2 দিন আগে ডাঙাই দিয়ে লোকে এসএসসি পিএসসি এক্সাম দিয়ে পাস করে বেরোনোর পর, টেট পেট হেনাকানা দেওয়ার পর, পাস করে বেরোনোর পর তাদের ডিমান্ড করছে চাকরি আমায় দাও, আমি পাস করে গেছি। পুলিশ দিয়ে কুত্তার মতো মেরেছে। দেখেছেন তো খবর? কিন্তু বলতে হবে না, খবর দেখেছেন তো? হ্যাঁ, আগে টিভিতে খুব সুন্দর অ্যাড দিত না, দেখবেন টিভিতে মাঝে মাঝে টিভিতে অ্যাড দেয়, আমার মাথায় রাতে 10টার পর, আমার মাথায় দেখুন চুল ছিল না, মাথা পুরো ফাঁকা ছিল, পুরো স্টেডিয়াম ছিল, আমি এই তেলটা ব্যবহার করার পর মাথায় কি চুল। স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন। একটা কিনলে 499 টাকা, দুটো কিনলে দাম হচ্ছে কত টাকা? 900 টাকা দাম হচ্ছে, ক্লিয়ার? 898 টাকা দাম হচ্ছে, ডিসকাউন্ট করে 799 টাকা তিনটে দিচ্ছে। কিনে দেওয়া নাম্বার আছে আর মিনিট উঠছে, লিমিটেড লোকের জন্য। 5 করে ফোন করে ইডেন গার্ডেন ফোন করেছে, হ্যাঁ আমার মাথায় ইডেন গার্ডেন আছে, আমাকে ঘাস করে দিতে হবে। কথা হয়ে যাচ্ছে? একদম টিভিতে পরে দেওয়ার পর তো চুল কালো হয় কি জানি না, তার এক্সাম্পল নেই। ঠিক সেম ঘটনা ঘটে আজকের দিনের এক্সামগুলো দেওয়ার পর। লোকগুলোকে যখন টিভিতে দেখছি আমাদের কষ্ট লাগছে, আর চিন্তা করছি ভাগ্যিস তো ধরেছিল মানুষ সিস্টেমে, নাহলে ওই সেলাইনের বোতল নিয়ে বসে থাকতাম। ওই এক্সামটা আমার লাইফে আসতো। কথাটা বোঝা যাচ্ছে? আমি দেখি, কারণ ওই লোকগুলোকে দেখে, লোকগুলো কি বলছে যে আমি 5 বার 8 বার পরীক্ষা দিয়েছি, পরীক্ষা দিয়ে পাস করে, পরীক্ষা দেওয়ার সময় দেখুন কত মাথায় চুল ছিল, রেজাল্ট যখন বেরিয়েছে মাথায় চুল নেই। জানো, পরীক্ষার আগে নিজের দাঁত দিয়ে চিবিয়ে কিছু খেতাম, রেজাল্ট বেরোনোর পর ডুপ্লিকেট দাঁত। জানো, ভালো করে ফিল করুন, 2 কোটি 2.5 কোটি 3 কোটি ছেলে মেয়ে মার্কেটে বেরোজগার হয়ে বসে আছে, এসএসসি পরীক্ষা দিয়ে চাকরি পাচ্ছে না। বুঝেছে? সরকার বলে দিয়েছে সবাই যদি চাকরি চায় তাহলে চাকরি দেওয়ার লোক তৈরি করুন। সবাই যদি বলে চাকরি চায়, চাকরি দেওয়ার লোক কোথায় আছে? স্মার্ট ভ্যালু আপনাকে বলছি এমপ্লয় না এমপ্লয়ার। নিতে পারলে আপনি সফল হতে পারবেন। এত কিছু দেখার পরও যদি আপনার 3 নেত্র জ্ঞান না করে, তাহলে কিছু করার নেই। এমএ পাস করে চা বিক্রি করছে, ইঞ্জিনিয়ারিং পাস করে চপ বিক্রি করছে, বাংলা অনার্স করে বাংলা চপ বিক্রি করছে, ইতিহাস পাস করে মাছ বিক্রি করছে, এমবিএ করে অটো চালাচ্ছে, টোটো চালাচ্ছে, ইঞ্জিনিয়ারিং পাস করে মার্কেটে বসে দেখবেন কিটা করে দেখাচ্ছিল, সেখানে ফুচকা বিক্রি করছে ইঞ্জিনিয়ারিং পাস করার পর। এগুলো নিউজ চ্যানেল কি কমেডি দেখাচ্ছে না সার্কাস দেখাচ্ছে আপনাকে? আপনি বাড়িতে বসে বিনা টিভিতে দেখছেন, ওরা সার্কাস দেখাচ্ছে। ওটা সার্কাস না, অরিজিনাল। আগামী দিনে আপনি ওই সার্কাসের পশুটা আপনিও হয়ে যাবেন, যদি আজ থেকে ডিসিশন ঠিক না নিতে পারে। কি পারবো তো? আজকে একই প্ল্যাটফর্ম, একই প্রফেশন, আমি ফোকাস করেছি, আমার হয়েছে, আপনি ফোকাস করলে আপনার হবে। আমার সাথে আপনার ডিফারেন্স একটাই, আপনি কিছুদিন আগে হয়েছি, আপনি কিছুদিন পরে ছিলেন। বাট এই সিস্টেমে নেভার আর্লি জয়েনিং, নেভার লেট জয়েনিং। 10 লক্ষ জনের পিছনে আমি অ্যাডমিশন নিয়েছিলাম,
ওপরবেলার দয়ে মাননীয় সিস্টেমের থ্রুতে আর বহু লোকের আশীর্বাদে আজ এই গোটা ভারতবর্ষের প্রথম 130 লোকের মধ্যে 130টা লোকের মধ্যে প্রথম 30 জনের মধ্যে নাম আছে অলওয়েজ ইন্ডিয়া বিকজ অফ স্মার্ট ভ্যালি। রোজগার অ্যাচিভমেন্ট যদি বলেন, ভাঙা সাইকেল দিয়ে বিজনেসটা স্টার্ট করেছিলাম। অত্যন্ত গরিব পরিবার থেকে সিস্টেম আসা, নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি। এই বেলা খেলে পরের বেলা চিন্তা করতে হতো এরকম ফ্যামিলির মধ্যে বিলংস করতাম। স্কুল লাইফটা বাড়ির সামনে স্কুল ছিল, হেঁটে বেড়েছি। উচ্চ মাধ্যমিক স্কুলটা দূরে ছিল, বাসে করে যেতে হতো। বাস স্টপে যাওয়ার জন্য বাবাটা সেকেন্ড হ্যান্ড সাইকেল কিনে দেয়। সেই সাইকেল দিয়ে 11 ক্লাস 12 ক্লাস কমপ্লিট হয়। তারপরে গ্র্যাজুয়েশন করতে যাই। গ্র্যাজুয়েশন ফার্স্ট ইয়ারে পড়তে পড়তেই ধরা পড়ি মাননীয় সিস্টেমে। ভাগ্যেই ধরা পড়েছিলাম। নালে সেলাইনের বোতল নিয়ে ওই নম্বরে পড়ে থাকতাম। যেভাবে লোকগুলোকে দেখছি পা তুলে নিয়ে ছুটছে, টিচারের জুতো পরে আছে, তাকে মানে মরার মতো তুলে নিয়ে গিয়ে ফেলে দিচ্ছে। দেখতে পাচ্ছেন তো? বেশি প্রতিবাদ করতে গেছে, এমন কোমরে বেড়েছে, আগে হাঁটতো 2 পায়ে, এখন 4 পায়ে হাঁটছে। কোমরটা কিনে দিয়েছিলাম, হয়ে যাচ্ছে 4 পায়ে হাঁটছে। সে আগেকার দিনে দেখতাম মানুষরা 4 পায়ে হাঁটতো, তারপরে মানুষ উন্নত জীব হয়ে সোজা হয়ে দাঁড়ালো। কথা হয়ে আছে? আমার সমাজ জুড়ছে চাকরি চাইতে গিয়ে, চাকরি যাওয়ার আগে হাঁটতো 2 পায়ে, চাকরি চাইতে গিয়ে মার খেয়ে 4 পায়ে হাঁটছে। যেতাম না? কথা হয়ে যাচ্ছে? কোমর ভেঙে দিয়ে 4 পায়ে হাঁটছে। ঘটনা এটাই ঘটছে। তাহলে 4 পায়ে হাঁটতাম, আগে 2 পায়ে হাঁটছে। যেতাম না? কথা হয়ে যাচ্ছে? তো স্মার্ট ইন্ডাস্ট্রিতে ভাঙা সাইকেল নিয়ে লড়াই ফার্স্ট ইয়ারে পড়তে পড়তে সাইকেলটা যে কন্ডিশন ছিল সেটা আমি জানতাম ভালো করে। আমার জীবনের মোমেন্ট বলতে সব থেকে বড় মোমেন্ট সাইকেলটা নিয়ে যখন আমি স্টেশনে আসতাম, আর প্রথম কোনো লোক যখন তার বাবার বাইক, বাবার স্কুটি নিয়ে যখন শার্ট করে সামনে দিয়ে চলে যেত, মনে হতো ওরাই পূর্ণ কাজ করেছে, আমরা পাপ করেছি, পাপি বলে সাইকেলটা নেয়। আর রাত্রে যখন বাড়ি ফিরতাম, শুধু লাস্ট ট্রেনে ম্যাক্সিমাম সময় লাস্ট ট্রেনে বাড়ি ফিরতাম সমস্ত ট্রেনিং কাজ কমপ্লিট করে, যখন ফলো আপ কমপ্লিট করে যখন বাড়ি ফিরতাম, লাস্ট ট্রেনে আগের ট্রেনে যখন বাড়ি ফিরতাম, যখন স্টেশনের 2-4টে লোক ওই এরিয়ায় থাকতো। আর গ্রামগঞ্জ এরিয়া সেই সময় যখন থাকতাম, গ্রামগঞ্জ এরিয়া এখন মোটামুটি ডেভেলপ জায়গা, যেখানে ফ্ল্যাট নতুন কেনার জন্য থাকি, তো গ্রামগঞ্জ এরিয়ায় যখন থাকতাম দেখতাম রাত্রি 8টার পর লোক ঘুমিয়ে পড়ে। এরিয়া তো ম্যাক্সিমাম লোক আছে, রাত্রি 8টা মানে গভীর রাত্রি। 10টার সময় কি 11টার সময় বাড়ি ফিরছি, দেখছি কেউ বাইরে বাথরুম করছে। ওকে কেউ বলেছে বাথরুম করলে নিজের বাথরুমটা ভরে গেলে প্রবলেম আছে, বাইরে বাথরুম করছে। ওকে দেখে আমিও বাইকে গেছি, এখানে দেখি চোখ রোজে দাঁড়িয়ে আছে, চোখ টানানো করছে, মন্তব্য উঠে পড়েছে। তাকে যখন দেখার পর সে আমায় বাইকে গেছে, আমি ওকে দেখে বাইকে গেছি। কথা বোঝা যাচ্ছে? কারণ ওকে দেখে চিন্তা করলাম যে মনে হয় 2বার থেকে 3বার ঘুম থেকে উঠলো। কিছু লোক আছে সন্ধ্যাবেলায় ঘুমিয়ে পড়ে, আবার এখানে কিছু লোক বসে আছে যারা বিকালে এমন ঘুমায়, সন্ধ্যাবেলা ঘুম থেকে চিনতে পারছে না সকাল না বিকাল না। বদলাতে হবে, বুঝেছি মানসিকতা। যাই হোক, ভাঙা সাইকেলে লড়াই করতাম। যখন রাত্রে লাস্ট ট্রেনে আগে বাড়ি ফিরতাম, রাস্তায় লোক নেই, এতটা স্পিডে আসতাম আমি বিলিভ করতে পারবে না। শুধু ওপরলাকে প্রার্থনা করতাম সামনে যাতে পড়ে, কারণ তাকে তো মারবই, বেঁচে থাকলে দুজনে বাইরে। ভাই আছে একবার সাইকেলটা বৃষ্টির জল পেয়ে লক হয়ে গেছিল, খুলতে আর পারছিলাম না, পাথর দিয়ে ঠুকে দিয়েছিলাম, লাইফ টাইম লক দিতে হতো। ওটাই স্টেশনের সামনে থাকতো, আর আমি জানতাম আমার এই সাইকেলকে চুরি করবে না, কারণ যে চুরি করবে আমার নাম বাড়ির অ্যাড্রেস দিয়ে বাড়িতে পৌঁছে দেবে, জিনা হারাম করে হয়ে যাচ্ছে। তো দায়িত্ব নিয়ে গিয়ে বাড়িতে পৌঁছে দিয়ে যে বাবা তো সাইকেল ডাক, আমি চুরি করে নিয়ে কথা হয়ে যাচ্ছে। সেই ভাঙা সাইকেল বিজনেস স্টার্ট করতে করতে একাধিক বাইক, ফান্ডিং সিস্টেম থেকে স্মার্টফোন, ল্যাপটপ তো নর্মাল ব্যাপার হলো, সিস্টেম থেকে 4 হুইলার যেদিন থেকে অ্যাচিভ করলাম সেদিন থেকে রেগুলেশন স্টার্ট। কারণ অনেক যখন বাইক প্রথম কিনেছিলাম, ইয়ামাহা কোম্পানির একটা স্পোর্ট বাইক, রেসিং বাইক কিনেছিলাম, সেই সময় বাজারে অ্যাভেলেবল ছিল না অতটা। যখন বাইকটা নিয়ে, তবে বাইক কিনতাম বিজনেসের পারপাসে ইউজ করেছি, আদার্স পারপাসে আমি কোনো জিনিস ব্যবহার করিনি, বুঝা যাচ্ছে। আর বাইকের পিছন সিটটা ফাঁকা থাকতো, এখানে অনেকে স্কুটি বাইক কেনার পর পিছন সিটটা রিজার্ভ থাকে, যার কারণে তারা উঠতে পারে না। কথাটা বোঝা যাচ্ছে? এই সিস্টেমের মধ্যে কাটিয়ে দেবো, আর সন্ধ্যাবেলায় গিয়ে মোমোর সুপে গিয়ে ফু মারছে, হয়ে গেল গল্প শেষ। যাই বলেন হ্যালো, বিজনেসও গেল, কেউ বাঁচাতে পারবে না, বোঝা যাচ্ছে? যেতাম না। যাই হোক, বাইক থেকে স্টার্ট করতে করতে ফান্ড সিস্টেম থেকে নেক্সট কিনি 4 হুইলার, যেটা মানুষের কাছে একটা আনবিলিভেবল জায়গা ছিল। কারণ অনেক গার্জেনরা তার ছেলে মেয়েদেরকে ইঞ্জিনিয়ারিং, কেউ ব্যাঙ্গালোরে পাঠিয়েছে, কেউ পুনে পাঠিয়েছিল, কেউ এমপিতে পাঠিয়েছিল, ভোপালে, কেউ
কেউ ভুবনেশ্বরে গেছে এমবিএ করতে, ইয়া রায়পুরে করতে গেছে। তারা যখন তার বাবা মা হচ্ছে আমার ছেলে মাল হয়ে ফিরবে, বাড়িতে বিশাল বড় গেট করে রেখেছে, গেট দিয়ে 4 চাকা ঢোকে না, ভাঙা সাইকেল ঢুকছে, ক্লিয়ার। আর যার বাড়ির সামনে গেট ছিল তার বাড়ির সামনে গাড়ি এন্ট্রি করা যায় না। আমার গাড়িটা কেনার বাড়ির বাইরে 6 মাস পড়েছিল সেন্ট্রাল লক করে, আর যে দেখতো সেই ওখানে হেঁচকে তুলতো। ওটা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট। আমি বিলিভ করতে পারবো না, কথা বলতে বলতে আসে যাই দেখলো না, আর মাথায় মনে হয় পুরো বাজ পড়ে গেছে, বুঝেছে কি করে সম্ভব। লোকে পুরো কনফিউজ হয়ে গেল যে কি করে সম্ভব। আমার যখন গাড়ির দাম কত, 14,900 হয় না একটা এরকম 4 বছরের স্ট্রাগল, 4 বছরের বিশ্বাস, বুঝেছে? ভাঙা সাইকেল থেকে উঠলাম 4 হুইলার। আমার বন্ধুরা সেই সময় অনেকে লেলে মাজা গান করতে করতে এই পুজোর সময় ইয়া চাউমিনে রেস্টুরেন্টে চাউমিনে প্যাঁচ মারছে কাঁটা চামচ দিয়ে, কাউকে সঙ্গে করে নিয়ে গিয়ে, কাউকে আইসক্রিম গেলাচ্ছে, জানো না, কেউ নিয়ে বা এদিক ওদিক গিয়ে সরষে ফুলে দাঁড়িয়ে ছবি তুলছে, হয়েছে। তারা সেই সময় কেউ গেছে বেড়াতে যেত, কেউ শান্তিপুরে বেড়াতে আসতো, কেন শান্তিপুরে, কেউ শান্তিপুর যেত, কেউ যাচ্ছে বোলপুর, কেউ দুর্গাপুর যাচ্ছে বেড়াতে, কেউ যাচ্ছে ব্যারাকপুর। আর মার্কেটে বিজনেসটা জীবনে ফোকাস করেছিলাম, জীবনে প্রথম ট্রিপ পেয়েছিলাম সিঙ্গাপুর। চয়েস ইয়োরসেলফ, বুঝেছে? আপনি 10 টাকায় বুর্জ খলিফা দেখবেন না, আপনি বেটার জায়গায় গিয়ে অরিজিনাল বুর্জ খলিফা দেখবেন, সেটা আপনার উপর ডিপেন্ড করছে। কথা বুঝেছে? ফোকাস করতে করতে একাধিক ফরেন ট্রিপ, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, হংকং, দুবাই, ইস্তাম্বুল, সাউথ আফ্রিকা, গ্রিস এন্ড মেনি মোর ট্রিপ। ইন্ডাস্ট্রি কাছে ট্রিপ আছে, না জানি আরো কোন দেশ, কত দেশকে নিয়ে যাবে, বুঝেছে? ইয়েস আর নো? জিরো ট্রিপ ইন্ডাস্ট্রি কাছে ট্রিপ আছে। শুধু মেইন ম্যাটার যেটা আপনাকে ফোকাস করতে হবে, এডুকেশন করতে হবে। পারবো তো? ইয়েস আর নো? লাস্ট 13 to 14 ইয়ার্স, লাস্ট 13 থেকে 14 বছরে স্মার্ট ভ্যালি প্রফেশন থেকে টোটাল আমি ইনকাম যদি রোজগার করে মিনিমাম 6.5 করব, 6.5 কোটি টাকা রোজগার করে কি প্রফেশন। আজকে আমার বাবা মায়ের ব্যাকগ্রাউন্ড দেখলে সেই ব্যাকগ্রাউন্ডে পরবর্তীতে নাম আসবে না, কিন্তু যদি আপনি চলে যান গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়ার কাছে, সেখানে গিয়ে অর্থমন্ত্রীর কাছে লিস্ট চেক করুন, পরবর্তীতে নাম খুঁজে পাবেন। আমার যে 2টো ফ্ল্যাট কিনেছি, 2টো ফ্ল্যাটেরই যোগফল করলে 1 করোড় আউট অফ স্মার্ট ভ্যালি, বুঝেছো? আজকে লোকে একটা গাড়ি কিনে গাড়ি মেইনটেইন করতে গেলে লোকের আমচালা বেরিয়ে যায়। আমাকে ফেলে আমচালা হয় তো, লোকের আমচালা বেরিয়ে যায়। স্মার্ট ভ্যালি ইন্ডাস্ট্রি থেকে ফার্স্ট কার, সেকেন্ড কার, থার্ড কার, ফোর্থ কার, যে গাড়িটা যে 4র্থ নম্বর কার অ্যাচিভমেন্ট, এটা 3rd নম্বর, 4র্থ নম্বর গাড়ি, যেটা একটা সময় যখন বাইক চালাতে পারতাম তখন মনে 4 চাকা চালাতে প্রচুর তাপ, যখন 4 হুইলার শিখে গেলাম তখন মনে হয় না বাইক আর হাঁটবি, বুঝেছে? আজকে বাড়ির ছোটখাটো সামান্য কিছু কাজ হচ্ছে, সেটা আমি আমার যেটা 4 হুইলার, আরেকটা 4 হুইলার আছে, যে 4 হুইলারটা নিয়ে আমি আমার বাড়ির ছোটখাটো কোনো কাজ বা ছোটখাটো কোনো এরিয়ায় প্রোগ্রাম করতে, সেখানে নিজে গাড়ি করে চলে যাই, বুঝেছে? ইয়েস আর নো? গাড়ি চালাতে পারতাম না, যে কারো গাড়ির পাশে সিটে বসে থাকতাম, কোনো পারপাসে গেছি, দেখতাম সামনেটা ডান্ডা মতো আছে, তুলে নাম, আমি দেখে খুব বিরক্ত হতো, আমি বলতাম হয় তুলে রাখবো না নাম, বুঝেছে? ইয়েস আর নো? চিন্তাটা করে নিজে চালাতে পারবো, কিন্তু মাল্টি সিস্টেম আসার পর যে কনফিডেন্স ক্রিয়েট করে দিয়েছে, যে শুধু 4 হুইলার কেন, আগামী যদি হেলিকপ্টার পারমিশন মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দেয় তাও কিনে নিতে রাজি, কারণ একটা হেলিকপ্টারের দাম হচ্ছে 25 লাখ, 25 লাখ টাকা দাম আছে, বুঝেছে? কিন্তু ভারত সরকার পারমিশন যেহেতু দেয়নি, আগামী দিনে বাধ্য হবে, দিনে 10 লাখ ডাউন পেমেন্ট করে কিনে নেবে, কথা বুঝেছে? তার জন্য আমরা কি করতে হবে? স্মার্ট ভ্যালিটা ভালো করে করতে হবে। ভাঙা সাইকেল দিয়ে স্টার্ট করে যদি আজকে প্লেনে উঠতে পারি, আজকে এরকম টপ কোয়ালিফাইড 4 হুইলারে উঠতে পারি, ক্লিয়ার? শুধু তাই নয়, আমার জীবনে বিরাট স্বপ্ন ছিল যে হেলিকপ্টার তুমি চেপে দেখবো কিরকম লাগে। আর জানতাম যখন আমি হেলিকপ্টার, আমি সিকিমে গিয়েছিলাম কপাল চক্রে, কারণ কোনো স্বপ্ন যদি আমরা দেখে থাকি, একটা কথা আছে যে এটা ওম শান্তি ওম, একটা ওয়ান্ডারফুল স্পিচ আছে, बुझे? अगर तुम कोई चीज को पूरा दिल से चाहते हो तो आपको उस चीज के साथ मिलाने के लिए पूरा कायनात लग जाती है एक साथ, बुझे? कायनात मींस উপরওয়ালা, পুরো উপরওয়ালা তোমাকে সাপোর্টটা করবে তোমার এই স্বপ্নটাকে ফুলফিল করানোর জন্য। ডেফিনেটলি স্বপ্ন আমি দেখেছিলাম, যখন আমার বাড়ির সামনে কোনো হেলিকপ্টার উপর দিয়ে যেত, আমরা বলি আমাকে নিয়ে চলো, কেউ নিয়ে যাবে না, পাতাও হতো। সিকিমে গেছি ফাটাফাটি, যেন আমি মিনিমাম 1 সপ্তাহ 2 সপ্তাহ ছিলাম টিমের প্রোগ্রাম পারপাসে। তো আমি গিয়ে দেখলাম একটা জায়গায় মিলিটারি ক্যাম্প আছে এবং সেখানে লেখা আছে হেলিকপ্টার রেন্ট দেওয়া হয়, কিন্তু কিছু ভিআইপি ক্যাটাগরিতে দেওয়া হয়। কথা বোঝা যাচ্ছে?
আমি যখন জিজ্ঞাসা করলাম ওনারা ডেসক্রিপশন দিল 3টে ক্যাটাগরি লোকেরা হেলিকপ্টার চাপে। আমরা এমনিও জানি ফার্স্ট চাপে কারা, কোনো সেলিব্রিটি, ক্রিকেটার, ফুটবলার, সিঙ্গার, হয়ে আছে অ্যাক্টর, সেলিব্রিটি। সেকেন্ড কারা চাপে, কোনো নেতা, পলিটিশিয়ান, মন্ত্রী, হয়ে আছে। থার্ড নম্বর কারা চাপতে পারে, কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট। আমি তখন বললাম স্যার চতুর্থ নম্বরটা নাম অ্যাড করুন, নামটা লিখতে বাদ করেছিলেন। বলে কি বলে স্মার্ট ফ্যান জানো আমার প্রফেশনটাই, আমার প্রফেশন স্মার্ট ফ্যান অ্যাসোসিয়েশন। আগামী দিনে একাধিক লোক এখানে আসবে। আমার একটা আইডেন্টি কার্ডও জমা আছে, অ্যাচিভারের ডকুমেন্টস, ডায়মন্ড অ্যাচিভারের আইডেন্টি কার্ডটা ওখানে জমা করা আছে। ওটা জমা দিয়ে আমি ওখানে পারমিশনটা নিয়েছিলাম, বই আছে। আর যখন হেলিকপ্টার থেকে যখন পুরো কাঞ্চনজঙ্ঘাটা উপর থেকে দেখছি, তখন ভাবছি লোকে এই কারণেই বাদ হতো, মারবেরও করবে, মারবেরও না করলে নিচে থেকে গাড়ি করে দেখে কাঞ্চনজঙ্ঘা দেখ, কারণ বমি করে তোর অবস্থা হয়ে গেছে। আর ওপর থেকে পুরো ভিজিট করেছিলাম, তখন শুধু ফিল করেছিলাম দুনিয়াকে দেখতে হয়, দুনিয়াকে চিন্তা না, মারবের করাটা প্রতিটা মানুষের জীবনে ব্যান্ডেড। প্রতিটা মানুষের জীবনের ব্যান্ডেড। লোকে যেমন মানে পলিসি করো সবার জীবনে মাস্ট, তেমন আমরা বলবো মারবের করাটা প্রতিটা মানুষের জীবনের ব্যান্ডেড। ইয়েস, তাহলে ফোকাস করতে হবে তো, কি বই আছে। আমরা যেন ওই ক্যাটাগরির লোক না হয়ে যায়, কারণ একটা কথা আছে, গাধা পিটিয়ে ঘোড়া হয় না, ঘোড়া থেকে ঘোড়া তৈরি হয়। কথাটা বই আছে। একটা ফাটাফাটি আমরা স্টোরি, আমি বাচ্চাবেলায় অনেক সময় কার্টুন ভিডিও পাওয়া যায়, কোনো কার্টুন টাইপের ভিডিও, একটা বাচ্চাবেলার ভিডিও দেখেছিলাম। সেই ভিডিওটা ছিল গোপাল ভাঁড়ের ভিডিও, কার্টুন গোপাল ভাঁড়ের ভিডিও। সেই ভিডিওতে দেখাচ্ছিল গোপাল ভাঁড় তার একটা নদীর সামনে গিয়ে কিছু তুলতে গিয়ে একটা এরকম বড় কলসি পায়, আর সেই কলসিতে যাই ওভাবে সোনা দানা কিছু আছে, বাড়িতে নিয়ে যায়, তার বউ দুয়ে মিলে রাত্রিরে খোলে, খুব কষ্ট করে খুলতে পারে, তারপর তো লোক ডেকে এনে খোলায়। যাই ওই মুকুটিটা খোলে, খোলার পর সেভাবে অনেক অর্থ আছে, সেখান থেকে জিন বেরিয়েছে, হা হা করে বেরিয়ে আছে। তখন বলে যে মেরা আকা, আমার আকা, তুমি আমায় কাজ দাও, না আমি তোমাকে খেয়ে নেবো। তখন সে গোপালরা তখন বলে যে তুমি এই কাজ ওই কাজ করে দাও, কয়েক সেকেন্ডে চুটকি মেরে করে দেয়, বলছে কাজ দাও নাহলে খেয়ে নেবো। খুব বুদ্ধিমান লোক ছিল। তখন ও কি বলে যে ঠিক আছে তোমার একটা কাজ দিচ্ছি। ওর একটা বাড়িতে একটা পোষা কুকুর ছিল, বুঝতে পারছেন না কি বলতে চাইছি? কুকুরটাকে দেখে মনে পড়ে গেল। তখন ওই আকা যে জিন ছিল, সেই জিনকে তখন বলছে যাও আমার কুকুরটার লেজটাকে তুমি টেনে সোজা করবে। যতবার টানছে ছাড়ছে, টানছে ছাড়ছে, লাস্টে হাউ হাউ করে জিন কেঁদে ফেলেছে। কথাটা ভাই আছে। তো শুধু এরা একটা ট্রেনিং না, হাজার হাজার ট্রেনিং করো, কোনো লোকের ডেভেলপমেন্ট কিছু লোকের হবে না, যাদের ঠিক ওই স্প্রিং খারাপ মতো। সাকসেস ইন্টারনাল ডিসিশন, বিলিভ ইজ ইন্টারনাল ডিসিশন। বিলিভের কোনো ট্যাবলেট নেই যে লিখে দেবো 500 বারের বিশ্বাস, পরের দিন ঘুম থেকে উঠে চিৎকার করে কাঁপিয়ে দেবো, ফাটিয়ে দেবো। বিলিভ ইজ ইন্টারনাল ডিসিশন। কথা বই আছে। এত লোকের যদি এত বড় জিন্দেগি লাইফ তৈরি হয়, তাহলে আপনারও লাইফ তৈরি হবে, কারণ মার্কেটের সাথে আপনি আছে, নাম হয়ে যাবে। কথা বই আছে। যে 5 থেকে 6টা বছর স্মার্ট ভ্যালু সিস্টেমে নিজেকে নিগড়ে দেয় আর ফোকাসের সাথে পরিশ্রম করে, 100% অনেস্টি হয়ে স্ট্রাগল করে, সিনিয়র গাইডলাইন্স মেইনটেইন করে চলে, ট্রেনিং মেইনটেনেন্স করে, কাজটাকে প্রপার ওয়েতে করে, 5 থেকে 6টা বছর বসে একটাই গান গাইবে, ये तो होना ही है। কথা বই আছে। তো আমার বিশ্বাস তাদের মধ্যে আপনাকেও আসতে হবে, বই আছে। কি দেখতে পাবো তো? ঠিক আছে, থ্যাংক ইউ, উইশ ইউ বেস্ট। থ্যাংক ইউ।